নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রেমা লাইফস্টাইল আর একটা ব্লগ নিয়ে। আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আজকে আমি ব্লগটা শুরু করছি আজকে দুপুরে কি রান্না করছি সেটা দিয়ে। তো আজকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে ছেলে আবদার করছিল যে ডাল ভাত খাবে না, তো ছেলের জন্য ভাত ভাজি করে দিচ্ছিলাম। দেখেন, এতে টমেটো, পেঁয়াজ কুচি, ঝাল, কাঁচা ঝাল কুচি এগুলো দিয়েই ভাতটা ভাজি করে দেবো, সাথে একটা ডিম অ্যাড করব। এই যে এগুলো ভাজি করে নিচ্ছি সুন্দর করে। বাচ্চারা তো প্রত্যেকদিন একরকম খাবার খেতে চায় না, তো নিত্য নতুন কিছু না করে দিতে হয়। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আর একটু ভাজি করে নিব। এই যে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে আর একটু ভাজি করে নিব। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর ভাত ভাজি বাচ্চাদেরকে, বড়োদেরও খুব ভালো লাগে, এমনকি আমারও খুব ফেভারিট ভাত ভাজি। এই যে আমি ডিম অ্যাড করবো, এই ডিমটা ওর সাথে দিয়ে দেব। এই যে দেখেন ডিমটা দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা ঝালটা ভালো করে ভাজি করে নিব। প্রত্যেক দিন ছোটোখাটো আবদার করতে থাকে, তো প্রত্যেক দিন তো রাখা সম্ভব হয় না, তো মাঝে মাঝে চেষ্টা করে আবদারটা রাখার। একটু তেল কম হয়ে গেছিলো, তো একটু তেল অ্যাড করলাম। এই যে দেখেন এটা সুন্দর করে ভাজি করে নিচ্ছি যাতে ভাতের সাথে মিশে যায়। ভাজি করা হয়ে গেছে। তো আমি এখানে ভাতটা অ্যাড করে দেব। এই যে একটু বেশি করে ভাত দিয়েছি যাতে দুইজনে খেতে পারি, ছেলে আর আমি। এতে 1 প্যাকেট নুডলসের মশলাও অ্যাড করব। নুডলসের মশলা দিয়ে ভাত ভাজি খেতে টেস্টটা সেই লাগে। দেখেন সুন্দর করে ভাজি করে নিচ্ছি। এই যে নুডলসের মশলাটা অ্যাড করছি, নুডলসের মশলাটা দিয়ে ভালো করে ভাজি করে নেব যাতে নুডলসের মশলাটা ভালো করে মিশে যায় ভাতের সাথে। এই দেখেন কত সুন্দর কালার হয়েছে ভাত ভাজিটা। ভাতটা ভাজি করা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি চলে আসলাম দুপুরে আমি আজ যা যা রান্না করব সেটা নিয়ে। এই যে জামাই গরিব হলেও আমার সব কথা রাখার চেষ্টা করে। এই যে পাবদা মাছ দিয়ে কাঁচকলা খেতে ইচ্ছা হয়েছিল, তো পাবদা মাছ কিনে আনছে, আর ফ্রিজে 2টা চিংড়ি মাছ ছিল, তাই দিয়ে রান্না করব আজকে। এই দেখেন পাবদা মাছটা ভাজি করে নিয়েছি। এই যে পাবদা মাছটা ভাজি করা হয়ে গেছে। পাবদা মাছটা আমি কাঁচকলা দিয়ে রান্না করব, আর যে 2টা চিংড়ি মাছ দেখালাম সেটা দিয়ে শুক্তো করব। কালকে শুক্তো রান্না করছিলাম, তো ওটা ছেলের ভালো লাগছে বলে আজকে বলছে মামা আর একটু রান্না করে দাও। তো মা হয়ে কি ছেলের কথা ফেলতে পারি, তো আজকে রান্না করলাম। আজকেও শুক্তো রান্না করলাম। তো আজকে বেগুন ছিল না, তো বেগুনের পরিবর্তে ওটাতে একটু কাঁচকলা অ্যাড করলাম। এই যে আমি কাঁচকলার তরকারিটা রান্না করার জন্য প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, একটু জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দিয়ে সমস্ত মশলাটা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নেব। এখানে লবণ, হলুদ, জিরে বাটা সবগুলোই দিয়ে দিয়েছি। তো এবার কাঁচকলাটা দিয়ে, কাঁচকলাটা আজকে আমি অন্যরকমভাবে কাটছি। প্রত্যেক দিন একরকম তরকারি কাটতে কেমন জানি লাগে, তো অন্যরকমভাবে কেটে রান্না করবো আজকে কাঁচকলাটা। দেখেন কালারটা কত সুন্দর আসছে কষাতে।
এদিকে কষিয়ে নেব আমি কাঁচকলাটা। দেখেন কাঁচকলাটা ভালো করে কষিয়ে নিয়ে জামাই গরিব হলেও চেষ্টা করে সব আবদার রাখার, তো সব আবদার রাখা তো সম্ভব হয় না, কম বেশি সব আবদারই রাখে। তো আমরা অল্পতেই সুখী, মধ্যবিত্ত পরিবারের দিন আনা দিন খাওয়া তো অল্পতেই খুশি, এই জন্য যেটুকু পারে সেটুকুই আনে। এই যে দেখেন কাঁচকলাটা প্রায় ভাজি ভাজি করা হয়ে গেছে, এবার আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করব। যেটুকু ঝোল রাখা, আসলে বেশি ঝোল রাখবো না, তো অল্প পরিমাণে ঝোল রাখবো, তরকারিটা সিদ্ধ হতে যে পরিমাণে ঝোল লাগে এই আর কি। এই যে দেখেন তরকারিতে ঝোলটা দিয়ে দিয়েছি, এই যে কত সুন্দর কালার লাগছে। তবে মাছটা দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে দেব। এই যে মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে নেব। নাড়ি চাড়িয়ে দিচ্ছি, নাড়ি চাড়িয়ে দিয়ে এটাকে ঢেকে দেব। দেখেন তরকারি কালারটা কত সুন্দর আগে থেকে দেখতে লাগছে, জিরেগুলো সব বেশি বেশি উঠছে। এই যে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকনাটা সরিয়ে এবার এই যে দেখেন ঝোলটা অনেক কমে এসেছে, তো আমি নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে দেখছি সিদ্ধ হয়ে গেছে, তো আমি এটাতে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব। গরম মশলার গুঁড়ো অ্যাড করে আমি এই তরকারিটা ঢেকে দেব, আর একটু করে জাল করে নামিয়ে নেব। এই যে তরকারিটা আর একটু ঢেকে দিয়ে জাল করে নামিয়ে নেব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। কড়াইটা একটু বড় হয়ে গেছে তরকারি অনুযায়ী। এই যে আমি ঢাকা দিয়ে দিলাম, এবার এটাকে নামিয়ে নেব। দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে, কাঁচা জাল দিয়ে রান্না করলে এত সুন্দর কালারটা আসতো না। তো আমি এই তরকারিটা নামিয়ে চলে যাব আর একটা রান্না করব। তো এখানে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি, আর একটু সর্ষের তেল অ্যাড করছি। শুক্তোটা সর্ষের তেলে দিলে ভালো লাগে। আমি এই যে কালো সর্ষে ফোড়ন দিলাম। কালো সর্ষে ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখছিলাম যে সবজিটা, এই যে উস্তে চিংড়ি মাছটা দিয়ে ভাজি করে নেব। হালকা ভাজি করব, বেশি ভাজি করব না। এই যে 2টা চিংড়ি মাছ ছিল অবশিষ্ট, সে 2টা চিংড়ি মাছ দিয়ে আজকে শুক্তোটা করব। এই যে আগে থেকে কেটে রাখছিলাম কাঁচকলা, উস্তে, আলু ও তেলাকচু শাক, এটা দিয়ে আজকে শুক্তোটা করব। এই যে শুক্তোটা ভালো করে কষিয়ে নেব। তবে পরিমাণ মতো লবণ অ্যাড করছি। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ দিয়ে কষিয়ে আমি রান্নাটা শুরু করব। এই যে দেখেন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তরকারিটা কষানো হলে টেস্টটা আরও অন্যরকম ভালোই লাগে। দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে, ভালো করে কষিয়ে নেব।
গায়ে লেগে যাচ্ছিলো, তো আমি চারিপাশে ছাড়িয়ে দিচ্ছিলাম। দেখেন কত সুন্দর কালার আসছে। আর এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে আর একটু নাড়ি চেড়ে দিচ্ছিলাম যাতে তলায় না লেগে যায়। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে ঝোলটা অল্প পরিমাণে দিলেই হয়ে যায়। এই যে তলায় লেগে যাচ্ছিল, তো আমি ভালো করে নাড়াচাড়া করে সবজিটা কষিয়ে নিচ্ছি। দেখেন তরকারিটা প্রায় ভাজি ভাজি করা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আসলে অন্য ব্লগ করার সময় পাই না, দুপুরে এইটুকু সময় পাই ব্লগটা করার, তো এই সময় ব্লগটা করি। আমার ব্লগে যদি আপনাদের কোথাও কোনো ভালো লেগে থাকে তো আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে। এই যে দেখেন সবজিটা ভালো করে ভাজি করা হয়ে গেছে, তো আমি অল্প পরিমাণে জল অ্যাড করব, কারণ সবজিটা ভাজি করা হয়ে গেছে তো জলটা বেশি লাগবে না, আর আমি খুব অল্পই ঝোল রাখবো। তো জলটা এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি তরকারিটি এক জায়গায় করে ঢাকা দিয়ে দিব। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা খুলে দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তরকারিটা। তো আমি এটাই শুধু সরিষা বাটা অ্যাড করব, আর বেশি কিছু মশলা দেব না। তো এই যে আগে থেকে বেটে রাখছিলাম কালো সরিষা, তো সেটা অ্যাড করে দিলাম। এই যে নাড়ি চাড়িয়ে দিচ্ছি। তো এটা আমি সামান্য পরিমাণ কাঁচা সরষের তেল অ্যাড করব, কাঁচা সরষের তেলের গন্ধটা সেই লাগে। এই যে সামান্য পরিমাণ কাঁচা সরষের তেল অ্যাড করে দিব, এতে টেস্টটাও অনেক সুন্দর আসে। এই যে আমার একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আজকের আমার ব্লগটা এই পর্যন্ত। আর নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব, পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ।